পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে জনস্রোত। সভাস্থলে জায়গা না পেয়ে অনেকে অবস্থান নেন পার্শ্ববর্তী ভবন ও ছাদে। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জনসভা ঘিরে এ জনসমাগম। দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল বিভাগে জামায়াত আমির শুক্রবার বেলা 12টার কিছু আগে পটুয়াখালীর বাউফলে জনসভায় অংশ নেন তিনি। 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। এর আগে সকালে বরিশালের মেহেন্দিগঞ্জে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। নতুন করে কোনো চোর জন্ম দেব না, লুটেরা জন্ম দেব না। সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তওবা করে সোজা হয়ে যাবে। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এবার বরিশাল বিভাগ সফর করছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ঝালকাঠি ও পিরোজপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। পুরানো বস্তা পচা রাজনীতি আস্থা করে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে বঞ্চিতদের জন্য ব্যয় করা হবে। পুরানা বস্তা পচা রাজনীতির যে পর্দা আছে এটাকে ছিঁড়ে খান খান করে ফেলেছে। ওটা রাখবো না। ওই পরিবর্তনের আওয়াজ নিয়েই যুবকরা রাস্তায় নেমেছিল। এদিন বিকেলে নড়াইলে জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে সচেষ্ট থাকবে জামায়াত। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের সরকার গড়তে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। সেই বিজয়ের লড়াই আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। বাংলাদেশের পক্ষ থেকে রাতে ফরিদপুরের বোয়ালমারীতে জনসভায় নির্বাচন বানচালের সব অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই স্লোগান শেষ। যার ভোট সেই দিবে। এই ভোটের পরে কেউ যদি হাত পায়, কালো চিল হয়ে আসে, ডানা খুঁড়ে ফেলতে হবে। কোনো কিছু আবার কাইরে নাইরে বরদাস্ত করা হবে না। প্রচারণা শুরু হওয়ার পর থেকে শুক্রবার সর্বোচ্চ 8টি জনসভায় অংশ নেন জামায়াত আমির। এসব জনসভা থেকে গণভোটে হ্যাঁ এর পক্ষেও প্রচারণা চালান তিনি। হ্যাঁ মানে আজাদি। শফিক মুন্সি, সময় সংবাদ।